নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আমরা এখন কথা বলবো এই ভিডিওতে বাংলাদেশের একটা আপকামিং কাজ যেটা বাংলাদেশের জন্য অনেক বড়। তার নাম হচ্ছে তুফান। প্রায় আধা ঘন্টা আগে তুফানের অফিসিয়াল টিজারটা ছাড়া হয়েছে SBF এর চ্যানেল থেকে, এবং আমি এটার ব্যাপারে কিছু জানতামই না। তারা হয়তো হঠাৎই ছেড়েছে, কারণ তারা আগে থেকে কোনো কিছু বলেনি, আমার অন্তত চোখে পড়েনি। কিন্তু আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার চোখের সামনে টিজারটা এলো এবং আমি দেখে শক হয়ে গেলাম, কারণ আমি আশাই করিনি তুফান সিনেমাতে এরকম কিছু হতে পারে। টিজারটা তো অনেক সিনেমার ছাপ পাওয়া যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, সিনেমায় কী হবে সেটা জানি না। তবে যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো বাংলাদেশের সিনেমা অনেক ইমপ্রুভ হয়েছে, অন্তত তুফান দেখে সেটাই মনে হচ্ছে। এর আগের বেশ কিছু কাজ ভালো ইমপ্রেসিভ হয়েছিল, তারা মেকিংয়ে ওয়াইজ অনেক ভালো করছে দিন দিন। কারণ তুফানের যে টিজার সেটা যেভাবে মেকিং করেছে এবং কাটিং এডিটিংটা খুবই সলিড হয়েছে। এবং এখানেতে তারা একটা সারপ্রাইজ, যেটা কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে চঞ্চল চৌধুরী হয়তো এই সিনেমার ভিলেন হতে পারে, এবার সেটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট সেটার কোনো কনফার্মেশন ছিল না। কিন্তু এই টিজারের একদম এন্ডে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে ভিলেনকে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। এবং ওই এন্ডিংয়েতে টাইটেল কার্ডটা দেখানোর পর যেভাবে চঞ্চল চৌধুরী আসছে সেই জায়গাটা ইউনিক, মানে জাস্ট বিজিএমটা অফ হয়ে গেল এবং তারপরে তার একটা ডায়লগ এবং সে হাসছে। তারপরে দেখা যাচ্ছে সাকিব খানকে, মানে সে নিজে চিৎকার করছে একটি বাথটাবের উপর বসে এবং চারিদিকে আগুন জ্বলছে। সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। এবং এই সিনেমাটাতে মানে টিজারটাতে যত দেখলাম যে কিছু কিছু কিন্তু সিনেমাটোগ্রাফি ইউনিক, মানে সেগুলো আগে দেখা যায়নি বাংলা সিনেমা এরকম টাইপের, এবং সেটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং এখানে যেহেতু 3টে প্রোডাকশন হাউস অ্যাড আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে SBF, বাংলাদেশ থেকে আছে 2টো, একটা হচ্ছে আলফা AI, ডিজিটাল স্ট্রিমিং পার্টনার হিসেবে হয়তো আছে চরকি। এবার এই সিনেমাটা হয়তো বাংলাদেশেতেই শুধুমাত্র রিলিজ করা হবে, এখানে হবে কিনা সেটা এখন অবধি তারা বলেনি। বাংলাদেশ ছাড়াও এটা রিলিজ হবে কিনা আমি জানি না, তারা কোনো কিছু লেখেনি এখানে, দেখা যাক কি হয়। তবে এই সিনেমাটা আমার যেটা ভালো লেগেছে যে প্রথমে যে এন্ট্রি সিনটা, সেখানটা দেখে আমার জওয়ানের ফিল এসছে। এবার কার কার মনে হচ্ছে জানি না, তবে শাকিব খান যে নিজেকে ভাঙছে, নিজেকে ট্রাই করছে, সেটা ভালো। এবং বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার তিনি, আর তাদের ইন্ডাস্ট্রিকে তিনি গত 2 বছরে বেশ ভালো বুস্ট এনে দিয়েছে, গ্রোথ এনে দিয়েছে। তো তার সিনেমা এখন বক্স অফিসে আগুন জ্বালাচ্ছে, তো সেই জন্য তাকেই এখন সবাই প্রেফার করছে নিজেদের সিনেমাতে কাস্ট করার। আর রায়হান রাফি খুব ভালো একজন পরিচালক, অডিয়েন্স কী চাইছে, ইয়াং অডিয়েন্স কী চাইছে সেটাকে মাথায় রেখে সিনেমা বানানোর চেষ্টা করছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একসময় ভালো ছিল, তবে আজ তার অবস্থা খারাপ, কিন্তু আস্তে আস্তে তারা আবার গ্রো করছে। একটা সিন আছে যেখানেতে আপনারা দেখবেন যে শাকিব খান একটি মেশিন গান নিয়ে ঢুকছে এবং সেখানেতে যে গুলি মারছে, সেই জায়গাটা দেখে আমার KGF এর ফিল এসছে এবং অনেকেরই এসছে, এবং কিছু কিছু জায়গায় দেখে অ্যানিমেলেরও ফিল এসছে। কিন্তু আমার সবথেকে ফেভারিট শ্যুট করা যে সিন যেটা বলবো সেটা হচ্ছে একটা জায়গায় সিঁড়িতে সাকিব খান নামছে এবং একটি বন্দুক দিয়ে একটি জিপের দিকে হয়তো গুলি মারে এবং জিপটা জ্বলে ওঠে। ওই জায়গাটার সিনটা আমার মারাত্মক লেগেছে, এবং কিছু কিছু সিন দেখে আমি শক লেগেছি যে হ্যাঁ, মানে বাংলা সিনেমাতেও এরকম হতে পারে। তো আমি শুভকামনা জানাবো পুরো গোটা টিমকে, এবং তুফান একটি ভালো সিনেমা হোক এবং বাংলা সিনেমা উন্নতিতে কাজে আসুক। দেখুন, আমি শাকিব খানের ফ্যান নই, তবুও আমি বলতে চাই এই জন্যই, কারণ বাংলা সিনেমাতে কিছু ভালো হলে সেটা ভালো লাগে দেখতে অ্যাজ আ বেঙ্গলি অডিয়েন্স। তো যেরকম SBF ওপারের সুপারস্টার শাকিব খানকে নিয়েও মাস কমার্শিয়াল কাজ করছে, তো সেরকমই আমি চাইবো যে আমাদের এপারের যে সুপারস্টাররা আছে তাদেরকে নিয়েও মাস কমার্শিয়াল কাজ করুক। সুপারস্টারদেরকে না নিলেও নতুন কোনো হিরোদেরকে তো তুলুকই, যারা নেক্সট সুপারস্টার হতে পারে বা ইন্ডাস্ট্রিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। সেটা SBF করছে না, কেন করছে না জানি না। শাকিব খান বক্স অফিস এনে দিচ্ছে বলেই হয়তো তার পেছনে এখন সবাই ছুটছে। তবে আশা করবো তারা আমাদের এখানকার সুপারস্টারদেরকে নিয়েও ভাববে। এবং তুফান সিনেমাটার টিজার নিয়ে আমার এটাই বলার ছিল, যদি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, এবং আরও নতুন কিছু আসলে আমি অবশ্যই বলবো। আমার বেশ ভালো লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে। এবার কার কিরকম লেগেছে সেটা জানাবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে, বাই।